হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি একদম নিউ লঞ্চ 2025 এডিশন হোন্ডা অ্যাক্টিভা 6G ডিএলএক্স ভ্যারিয়েন্ট। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো প্রথমে আসি ফ্রন্ট লুক। তো ফ্রন্টের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো কোনো রকম কিন্তু চেঞ্জেস করেনি। জাস্ট ফ্রন্টের যে হেডলাইট আছে, হেডলাইটের শেপ এবং সাইডের কিছু কিন্তু ডিজাইন শুধু চেঞ্জেস করেছে, এবং বাদবাকি যা আগের ভ্যারিয়েন্টে ছিল কিন্তু সেম আছে। যেহেতু এটা ডিএলএক্স ভ্যারিয়েন্ট, যার জন্য কিন্তু গাড়িটার ফ্রন্ট হেডলাইটটা তোমরা ফুললি এলইডি পেয়ে যাবে, এবং হেডলাইটের ভিতরের কিছু শেপ এবং ডিজাইন কিন্তু চেঞ্জেস করেছে। ফ্রন্ট হুইলে তোমরা পেয়ে যাবে 90/90 সেকশনের 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটার সাইজ হলো 130 mm এর ব্রেক, এবং এটার টাইপ কিন্তু সম্পূর্ণ ড্রাম ভ্যারিয়েন্ট। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক সাসপেনশন। বডি কালারের সাথে ম্যাচিং করে ফ্রন্টের মডগেটটার কালারও কিন্তু চেরি রেড কালার, এবং এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ভ্যারিয়েন্ট। এরপর আসি সবথেকে ইন্টারেস্টিং পার্ট, গাড়িটার মিটার। তো মিটারটা থেকে বুঝতেই পারছো সম্পূর্ণ কিন্তু আলাদা ভ্যারিয়েন্টের একটা মিটার, এবং আগের শেপের থেকে পুরো ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো হোন্ডা SP125 2025 এডিশনে যে মিটারটা ইউজ করা হয়েছে সেম মিটার কিন্তু ইউজ করা হয়েছে হোন্ডা অ্যাক্টিভা 6Gতে। তো তোমাদের এই ভ্যারিয়েন্টটা কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। রাইট সাইড হ্যান্ডেলবারে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন অফ অন সুইচ, এবং ওটা কিন্তু কিল সুইচ। একইভাবে লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটর সুইচ, এবং তার ঠিক উপরে রাউন্ড শেপের যে বাটনটা আছে ওটা কিন্তু সেটিংয়ের সুইচ। ওটার সাহায্যে তোমরা কিন্তু টোটাল মিটারটা কন্ট্রোল করতে পারবে, এবং তার ঠিক উপরে রয়েছে আপার ডিপার এবং পাসিং সুইচ। এরপর আসি ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে চাবি দেওয়ার জায়গা, এবং তার পাশে ফুয়েল এবং সিটের সুইচ। একইভাবে লেফট সাইডে তোমরা কিন্তু নতুনভাবে যেটা অ্যাড হয়েছে 2025 এডিশনে, তোমরা কিন্তু কোনো ফোন বা ওয়াটার বোতল রাখার একটা স্পেস পাবে, এবং তার ঠিক উপরে পাবে কিন্তু মোবাইলের চার্জিং অ্যাডাপ্টার। তার সাহায্যে ডাটা কেবিলের মাধ্যমে তোমরা কিন্তু খুবই ইমার্জেন্সি পারপাসে তোমাদের মোবাইলটা চার্জ করতে পারবে। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে বুঝতেই পারছো সম্পূর্ণ কিন্তু ডিজিটাল মিটার এবং কালারফুল টিএফটি ডিসপ্লে। তো মিটারের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে এফআই ইন্ডিকেটার এবং ইন্ডিকেটারের যে সাইন সেটা, এবং একইভাবে ডেট টাইম তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবে, এবং যে রাউন্ড শেপের সুইচটা আছে লেফট সাইডে সেই সুইচটা দিয়ে তোমরা কিন্তু টোটাল সেটিংটা চেঞ্জ করতে পারবে। ফুয়েল ইন্ডিকেট, এফআই ইন্ডিকেটার এবং টোটাল ট্রিপ 1 ট্রিপ 2 টোটাল তোমরা নিজেরাই কিন্তু কন্ট্রোল করতে পারবে, এবং যেহেতু এটা ব্লুটুথ ভেরিয়েন্ট তোমরা মোবাইলের সাথে কিন্তু মিটারটি কানেক্ট করে নিতে পারবে। এরপর আসি রেয়ার পোর্শন। তো রেয়ার পোর্শন থেকে গাড়িটার লুকটা দেখতে ঠিক এরকম। রেয়ার পোর্শনের দিকে কোনো রকম কিন্তু চেঞ্জেস করেনি। রেয়ার পোর্শনের সাইড প্যানেলের লেফট সাইড এবং রাইট সাইডে একইভাবে তোমরা কিন্তু অ্যাক্টিভার ক্রোম ব্র্যান্ডিংয়ে লেখাটা পেয়ে যাবে। রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 90/100 সেকশনের 10 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং রেয়ারে যে ব্রেকের সাইজটা হলো সেটা হলো 130 mm এর ব্রেক পেয়ে যাবে উইথ ড্রাম ভ্যারিয়েন্ট। সাইলেন্সারেরও কিন্তু কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। আগের ভ্যারিয়েন্টে যেরকম শেপ বা লুক ছিল এখনকার ভ্যারিয়েন্টেও কিন্তু সেম শেপ বা লুক ইউজ করেছে হোন্ডা অ্যাক্টিভা। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো 3 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন। তো সাসপেনশনের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো সাসপেনশনটা কিন্তু অনেকটাই অ্যাডজাস্টেবল, যার ফলে কিন্তু একটা রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল একটা রাইড উপভোগ করতে পারবে। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 109.51 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 7.88 বিএইচপি 8000 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 9.05 নিউটন মিটার 5500 আরপিএম। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 85 কিমি অ্যাভারেজ পার আওয়ার, এবং ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 45 থেকে 47 কিমি অ্যাভারেজ পার লিটার। অটোমেটিক ট্রান্সমিশনের মাধ্যমে তোমরা গাড়িটা পেয়ে যাবে, এবং যার গিয়ার শিফটিং প্যাটার্নও কিন্তু অটোমেটিক। গাড়িটার কুলিং সিস্টেম হলো এয়ার কুলড, এবং গাড়িটার স্ট্রোক হলো 63.12 mm। এরপর আমি তোমাদেরকে সিটটা ওপেন করে দেখাবো। তো সিটের স্পেসটা অনেকটা কিন্তু এরকম। তোমরা নর্মালি একটা হেলমেট কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে, এবং তোমরা তোমাদের ব্যবহারে প্রয়োজনীয় সামগ্রী কিন্তু অবশ্যই ক্যারি করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 106 কেজি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 162 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.3 লিটার, এবং রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি হলো 1.3 লিটার। গাড়িটার ওভারঅল লেন্থ হলো 1833 mm, এবং ওভারঅল হাইট হলো 1156 mm, এবং হুইল বেস হলো 1260 mm। 2025 এডিশনে হোন্ডা অ্যাক্টিভা 6G এই মডেলটা তোমরা কিন্তু
তিনটে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটা হলো স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট, একটা ডিলাক্স ভ্যারিয়েন্ট এবং একটা হলো স্মার্ট ভ্যারিয়েন্ট। তো আমি যে গাড়িটা নিয়ে ভিডিওটা করছি এটা হলো কিন্তু অ্যাক্টিভা 6G ডিলাক্স ভ্যারিয়েন্ট 2025 এডিশন OBD2B। হোন্ডা অ্যাক্টিভা 6G ডিলাক্স ভ্যারিয়েন্ট 2025 এডিশন OBD2B। এই মডেলটার আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্স শোরুম প্রাইস রয়েছে 95,032 টাকা এবং অন রোড প্রাইস রয়েছে 1,10,652 টাকা। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।